আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 16.1-এর ম্যাথগুলো সলভ করব। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতে হলে আমাদেরকে শুরুতেই কিছু ফর্মুলা জেনে নিতে হবে। চলো ফর্মুলাগুলো আগে আমরা দেখে নিই। এটা হলো পরিমিতি, অধ্যায়ের নাম পরিমিতি। তো এখানে প্রথমে আমাদের জানতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন বিভিন্ন ধরনের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেই ফর্মুলাগুলো আমরা দেখে নেব। দেখো, সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই ক্ষেত্রফলটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে, মানে হাফ এবি। এটা সব সময় মুখস্থ রাখবে। আর যদি ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ঠিক আছে, দুইটা বাহু, এরকম দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা হবে এটা, হাফ বিসি সাইন এ অথবা হাফ সিএ সাইন বি, ঠিক আছে, এ বিসি এর ক্ষেত্রফল। এটা মুখস্থ রাখবে। এরপরে ত্রিভুজের তিন বাহু যদি দেয়া থাকে, এই বাহু, এ বাহু আর এই বাহু, এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে অবশ্যই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এ বিসি এর ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হলো একটা বাহুর দৈর্ঘ্য, এটা একটা বাহুর দৈর্ঘ্য, এটা একটা বাহুর দৈর্ঘ্য। আর এস হলো অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। তাহলে যেহেতু বাহুগুলো দেয়া থাকলে পরিসীমাও বের করা যাবে। তাহলে এটাও মুখস্থ রাখবে। যখন ফর্মুলা মুখস্থ থাকবে তখন কিন্তু তুমি ওই অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবে। অঙ্কগুলো করতে করতে তখন তোমাদের এই ফর্মুলার কোনটা কি এটা কিন্তু ইজিলি বুঝতে পারবে, কিন্তু এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এরপরে দেখো সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে তিনটা বাহুই সমান। সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? এ বিসি এর ক্ষেত্রফল হবে রুট ওভার 3/4 এ স্কোয়ার, ঠিক আছে। এ হলো বাহুর দৈর্ঘ্য, সবগুলো বাহু যেহেতু সমান, একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটা মুখস্থ থাকতে হবে। যদি সমবাহু হয় তাহলে এই ফর্মুলা। এখন সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান হলে তখন আমরা কোনটা ইউজ করব? এ বিসি এর ক্ষেত্রফল হবে এই যে b/4 রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। সমদ্বিবাহু হলে অবশ্যই এটা। এখানে এ হলো এই যে সমান দুইটা বাহুর দৈর্ঘ্য, আর বি হলো আলাদা, যেটা আর একটা বাহু সেটার দৈর্ঘ্য, আর যেটা ফর্মুলা, এই সূত্র মুখস্থ থাকতে হবে। তোমরা এই যে আমি মার্ক করে রেখেছি এই সবগুলো ফর্মুলা তোমরা কিন্তু তোমাদের কপিতে একটা পেজের ভিতরে সবগুলো লিখে নেবে, একসঙ্গে লিখে মুখস্থ করে ফেলবে। এই যে মার্ক করাগুলো, ইয়েলো কালার দেওয়াগুলো, ঠিক আছে। এখন চলো আমরা এক এক করে ম্যাথগুলো সলভ করি। প্রথম প্রশ্নটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কিন্তু বলা আছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং অতিভুজ দেয়া আছে, তার মানে আমরা এরকম যদি একটা চিত্র এঁকে নেই তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এটা হলো 25, ঠিক আছে। আর এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4, তার মানে একটা বাহু যদি x হয় তাহলে আর একটা বাহু 3/4x, ঠিক আছে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুইটা বাহু। এখন বাহু দুইটির দৈর্ঘ্য, এই যে আমরা এখানে যদি x এর মান বের করতে পারি তাহলে কিন্তু বাহু দুটির দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এখন আমরা প্রশ্ন অনুযায়ী একটা চিত্র এঁকে নেব, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এবিসি সমকোণী ত্রিভুজ, তো অতিভুজ 25 মিটার। আর দেখো একটা বাহু এখানে আমরা যদি বিসি সমান x ধরি তাহলে আরেকটা কি হবে? 3/4x।
মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ AC = 25 মিটার। একটি বাহু BC = x এবং AB = 3/4x। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই এখানে পিথাগোরাস আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে অতিভুজ স্কয়ার AC² = AB² + BC²। তাহলে এখন আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেব। এখানে AC হলো 25, AB 3/4x² আর BC x²। এখন এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। (16x²) or 625 × 16 = 25x²। এখন আমরা x-টাকে এদিকে নিয়ে আসলাম, 625 × 16/25। তাহলে x² = 400। তাহলে x সমান √400। অতএব x = 20। এখানে আমরা √, কিন্তু সবসময় +-20 করি। এটা যেহেতু একটা দৈর্ঘ্য, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য তো মাইনাস হতে পারে না, এই জন্য আমরা শুধুমাত্র প্লাসটাই নিব। তাহলে দেখো একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম BCX। তো আর একটা বাহুর দৈর্ঘ্য যেটার মধ্যে মান বসিয়ে দেব, 3/4 × x এর মান 20 বসিয়ে দেব। অতএব একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 3/4 × 20, 15 মিটার। উত্তর 20 মিটার, 15 মিটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। দুই নম্বরে আছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্তে 4 মিটার নিচে নামবে। তাহলে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এই ধরনের সমস্ত ম্যাথগুলোতে আমরা কিন্তু প্রথমে চিত্র এঁকে নেব। চিত্র এঁকে নিলে এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এই হলো মই। মইটি দেয়ালের সাথে খাড়াভাবে আছে। এখন বলা হচ্ছে এটা 20 মিটার লম্বা, তাহলে এই যে এটা হলো 20 মিটার। হ্যাঁ, এখন
মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে। তার মানে এই মইটাকে, হ্যাঁ, এটা একটা মইটাকে আমরা এটা ওয়ালের সাথে রেখেছি। এখন ওয়াল থেকে আমরা এই গোড়াটাকে এদিকে সরিয়ে নিয়ে আসব। তাহলে মইটা কি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে না? নিচে মইটা যেহেতু এখান থেকে সরাবো, তাহলে মইটা এরকম একটা অ্যাঙ্গেলে থাকবে, তাই তো? এভাবে হয়ে যাবে। তার মানে দেখো মইটা ছিল এভাবে, এখান থেকে নিচে নেমে আসলো। তাহলে বলা হচ্ছে যে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তার মানে এই যে যতটুকু নিচে নেমে আসবে সেটা হলো 4 মিটার, এটা হলো 4 মিটার এটা। আর মইটা তখন হয়ে যাবে এই যে দূরে আসবে। এই দূরত্বটা আমাদের বের করতে হবে, এই যে ওয়াল থেকে এই দূরত্বটা। এখন মইয়ের দৈর্ঘ্য হলো এটা হলো 20 মিটার, যেহেতু সরে আসছে মইটা, এটা 20। আর এই যে এটা আমাদেরকে বের করতে হবে কত দূরে সরে আসলো, ঠিক আছে? তাহলে চিত্রটা আমরা এঁকে নেই। তাহলে দেখো প্রথমে কিন্তু সম্পূর্ণ মইয়ের দৈর্ঘ্যটা হলো এটা ছিল 20 মিটার। এখন আর এই জায়গাটা হলো 4 মিটার, নিচে নেমে আসলো 4 মিটার। আর আবার মইটা যখন বাঁকা হয়ে গেল, এটাও কিন্তু 4 মিটার, এই বিডি, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে বিডি, এটা হলো মই বাঁকা হয়ে ওয়াল থেকে সরে আসলো, হ্যাঁ, এই মইটাই বাঁকা হয়ে এখানে সরে আসছে। তাহলে এই যে দূরত্বটা সিডি, এটা আমাদেরকে বের করতে হবে। সিডিটা কত দূরে মইটা সরে আসলো। তাহলে দেখো এই অংশটার দৈর্ঘ্য কত হবে? এটা যদি 4 মিটার হয় আর সম্পূর্ণটা ছিল 20, তাহলে 20 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে পাবো 16 মিটার হবে এটা, এই অংশটা। এখন আমরা বের করব হলো সিডির মানটা কত এটা। তাহলে এক এক করে প্রত্যেকটা আমরা লিখি। মইয়ের দৈর্ঘ্য, প্রথমে হলো এসি, ঠিক আছে? এই এসি হলো 20। আবার মইয়ের দৈর্ঘ্য, মইটা কি আমরা সরিয়েছি না এটা? তাহলে বিডিও মই, বিডি এসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 20 মিটার। সরানোর পর নিচে নামে এ বি ইকুয়াল টু 4 মিটার। এই যে এই জায়গাটা নিচে নেমে আসলো মইটা, ঠিক আছে? মইটা নেমে এখানে বাঁকা হয়ে গেল। তাহলে এ বি 4 মিটার। এখন বিসি কত? তাহলে বিসি ইকুয়াল টু, অতএব বিসি ইকুয়াল টু 20 মাইনাস 4 ইকুয়াল টু 16 মিটার। তাহলে দেখো আমরা প্রত্যেকটার মান কিন্তু পেয়ে গেলাম, এটাও পেলাম, এটাও পেলাম। এখন দেখো এটা যেহেতু একটা ওয়াল বরাবর মইটা ছিল, তাহলে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি। তার মানে এই যে বিসিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে এই বাহুটার দৈর্ঘ্য বের করে নিতে পারবো। এখন বিসিডি সমকোণী ত্রিভুজে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। তাহলে বিসি হলো 16, মান বসিয়ে দিলাম। সিডি আমরা বের করব, আর বিডি হলো 20। এখান থেকে আমরা সিডির মানটা বের করতে পারবো।
400 minus 256 CD square equal to 144 CD equal to root over 144 অতএব CD equal to 12 তাহলে দেখো এই সিডির মানটাই কিন্তু আমাদের বের করা দরকার ছিল যে কত দূরে সরে আসবে অতএব মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার সরাতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো একবার না বুঝতে পারলে বারবার চিত্রটা খেয়াল করবে বাস্তবের সাথে কম্পেয়ার করবে তাহলে দেখবে বুঝতে পারছো এবার 3 নাম্বারটা দেখব একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এটা কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ তো সেই অনুযায়ী আমরা চিত্রটা এঁকে নেই এখানে কিন্তু জাস্ট দেখতে মোটামুটি লাগে এরকম একটা চিত্র আঁকতে হবে তাহলে এখানে আমাদের এই দুইটা বাহু সমান এ বি সি এখন এখানে বলা হচ্ছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ তাহলে ভূমি কিন্তু আমাদের জানা নাই তাহলে ভূমি যদি আমরা এখানে একটা ধরে নেই যে ভূমির দৈর্ঘ্য x তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে 5/6x এটাও হবে 5/6x ঠিক আছে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে দেখো এখানে কিন্তু এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলো পরিসীমা পরিসীমা মানে এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল ঠিক আছে তাহলে এই সবগুলো যোগ করলে আমরা কিন্তু বলতে পারি সেটা সমান 16 সেখান থেকে আমরা কিন্তু x এর মানটা বের করে ফেলতে পারবো মনে করি ABC সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি BC equal to x মিটার অতএব AB equal to AC equal to 5/6x মিটার প্রশ্ন মতে দেখো তিনটা বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়েছি তাহলে আমরা বাহু তিনটার দৈর্ঘ্য যোগ করে দেব আর এই বাহু তিনটার যোগফলই হলো পরিসীমা দেয়া আছে 16 এখন এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব 6x plus 5x plus 5x equal to 16 16x equal to 16 into 6 জাস্ট এই ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম বজ্র গুণন তাহলে x equal to
16 কেটে গেল, অতএব x = 6। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। অতএব ত্রিভুজটির ভূমি BC = 6 মিটার। অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য AB = AC = 5/6 × 6 = 5 মিটার। এখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখতে হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = S × S minus A S minus B S minus C √, এটাই তো, তাই তো? কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি আমি, শুরুতেই কিন্তু সবগুলো ফর্মুলা তোমাদের দেখেছি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে দেখো আমাদের ABC মানে 3টা বাহু, 3টা বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমাদের জানা আছে। এই যে 3টা বাহু BC AB AC, হ্যাঁ। কিন্তু S কি? S হলো অর্ধ পরিসীমা। তো পরিসীমা আমাদের জানা আছে, তো সেখান থেকে আমরা অর্ধ পরিসীমাটা বের করে নেব। পরিসীমা 2S = 16, অতএব S = 16/2, 8 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা S এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা S এর মান আর ABC এর মান সবগুলো বসিয়ে দেব। S হলো 8 মাইনাস A আমরা 6 মিটার লিখছি, 8 মাইনাস আর একটা 5, যেহেতু এটা সমদ্বিবাহু দুইটা কিন্তু সমান হবে বাহু। তাহলে এখন বিয়োগ করে সবগুলো মান বসিয়ে দিলাম। দেখো 8 2 এখানে 16 গুণন এখানে 9, তাহলে এই দুইটা 16কে দেখো আমরা ভেঙে ভেঙে যদি করি আরও ইজি হয়, আমরা সম্পূর্ণটা গুণ করি না, না করলেই ভালো। এই যে এই দুইটা গুণ করলাম 16 হলে আমরা ইজিলি বলতে পারি এটার বর্গমূল হলো 4, আর এখান থেকে 9 করলাম মানে 3, তাহলে 4 আর 3 মানে 12। আবার তোমরা চাইলে এটা সম্পূর্ণটা গুণ করে সেটাও বের করতে পারো, একই কথা। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গমিটার। এই হলো আমাদের আনসার। তো দেখো এখানে ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফর্মুলা যদি জানা থাকে এগুলো তোমরা নিজেরা ইজিলি বের করতে পারবে। আর এই জায়গায় এসে ফর্মুলাটা যদি তোমাদের মনে না পড়ে যে ফর্মুলাটা কি হবে, তাহলে কিন্তু এখানে বের করা কিছুতেই সম্ভব না। এই জন্য ফর্মুলাগুলো আগে মুখস্থ রাখবে। চার নম্বর প্রশ্নটি দেখে নেই। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে।
আর পরিসীমা দেয়া আছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এখান থেকে চাইলেই কিন্তু আমরা, যেহেতু পরিসীমা দেয়া আছে, পরিসীমা হলো 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, তাহলে এই দুইটা যোগ করে যদি আমরা এটা থেকে বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো 3টা বাহুর দৈর্ঘ্য যখন পাবো তখন সেই 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেটার সূত্রটা কিন্তু আমরা জানি যে 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কোন সূত্র ব্যবহার করতে হয়, যেটা কিছুক্ষণ আগে আমরা করলাম। দেখো 3 নাম্বারটাতে কিন্তু আমি সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের যে ফর্মুলা সেটা কিন্তু ব্যবহার করি নাই, সেটা করেছি এখানে। যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়েছিলাম, সেই 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে যে সূত্র, সেই সূত্র ব্যবহার করে আমরা এটার ক্ষেত্রফল বের করেছি। এখানেও কিন্তু আমরা এই 3টা বাহুর দৈর্ঘ্য যেহেতু পাবো, সেই সূত্রটা ব্যবহার করব। 3টা বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা দেয়া থাকলে আমরা নর্মালি ওই সূত্রটাই ব্যবহার করে থাকি। তাহলে 4 নাম্বারে থাকবে এ বি সি। তো একটা বাহু 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার, আর এটা ধরে নিলাম x সেন্টিমিটার। মনে করি ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, AC ইকুয়াল টু 27 সেন্টিমিটার এবং BC ইকুয়াল টু x সেন্টিমিটার। অতএব প্রশ্ন মতে দেখো 3টা বাহুর যোগফল x প্লাস 27 প্লাস 25 ইকুয়াল টু পরিসীমা 84, এটা দেয়া আছে। তাহলে x ইকুয়াল টু 84 মাইনাস এই দুইটা যোগ করলে আমরা পাবো 52। অতএব x ইকুয়াল টু 32। এখন দেখো যে সূত্র আমরা ব্যবহার করব সেখানে কিন্তু আমাদের পরিসীমা, অর্ধ পরিসীমাটা প্রয়োজন হবে, তো সেটাও আমরা বের করে নেব। তো প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নেই। ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। তাহলে এখানে আমাদের S এর মানটা লাগবে। তো S এর জন্য আমরা এখানে লিখে নেব পরিসীমা 2S ইকুয়াল টু 84। তাহলে S ইকুয়াল টু 84/2, S ইকুয়াল টু 42। এখন আমরা সবগুলো মান বসিয়ে দেব। এখন এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে ABC লিখলাম, এটা নিয়ে কিন্তু তোমরা অরিড হবে না। যে কোনো মান এর জায়গায় বির জায়গায় যে কোনোটা বসিয়ে দেবে তাহলেই হবে। যদিও আমরা সবসময় কি ধরি, A কোণের বিপরীতে এটা A বাহু, B কোণের বিপরীতে এটা B বাহু, C কোণের বিপরীতে এটা C বাহু। ঠিক আছে? তাহলে তুমি এখানে যেটাই বসাও রেজাল্ট তো একই আসবে, কারণ সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে এখানে S এর মান 42 মাইনাস A, একটা বাহু x এর মান আমরা 32 পেয়েছি, আর একটা বাহু 42 মাইনাস B 27, আর একটা 42 মাইনাস 25। তাহলে
10 15 গুণন 17। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 327.26 1 বর্গ সেন্টিমিটার। এটাই হবে উত্তর। বারবারই বলছি, ফর্মুলাগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। ফর্মুলা জানা থাকলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন জায়গায় কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এবার 5 নাম্বারটা দেখব আমরা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তাহলে একটা সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুই সমান। সেই সমান বাহুগুলোকে প্রত্যেক দিকে বলা হচ্ছে 2 মিটার করে বাড়াতে হবে। তাহলে আগের যে ক্ষেত্রফল ছিল তার চেয়ে ক্ষেত্রফল এত বর্গমিটার বেশি হবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই যে সমবাহু ত্রিভুজটা ছিল আগে, সেই বাহুটার দৈর্ঘ্য কত, মানে একটা বাহুর দৈর্ঘ্য কত। যেহেতু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? কারণ ক্ষেত্রফল এখানে কিন্তু এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের লাগবে, ঠিক আছে? অতএব এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? √3/4 a স্কয়ার, তাই তো? এখন দ্বিতীয় শর্তটা আমরা দেখি। এখানে কিন্তু শর্তগুলো দেখতে হবে আর ফর্মুলা, এই দুইটা জিনিস। শর্তটা বের করতে পারলে আর ফর্মুলা যদি জানা থাকে তাহলেই পারা যাবে। তো শর্ত হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তো দেখো প্রথমে ছিল ক্ষেত্রফল এত, তো ক্ষেত্রফল বেড়ে হবে এই যে এত বর্গমিটার বেড়ে যাবে, তার মানে এর সাথে যোগ হবে। কখন যোগ হবে? যখন এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বেড়ে যাবে। মানে বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে 2 মিটার বেড়ে যাবে, মানে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a+2। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 মিটার যদি বেড়ে যায়, 2 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। আর বাহুর দৈর্ঘ্য যদি a+2 মিটার হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল হবে এই একই সূত্রের মধ্যে এই এর জায়গায় a+2 হবে, তাই তো? √3/4 a+2 স্কয়ার বর্গ মিটার। এখন আমরা প্রশ্ন মতে, প্রশ্নে কি বলা হয়েছে এই লাইনটার দিকে আবার একটু খেয়াল করি। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কোনটা? এই যে বাড়ালে ক্ষেত্রফল আসে এটা, ক্ষেত্রফলটা এত বর্গমিটার বেড়ে যায়, মানে আগে যে ক্ষেত্রফল ছিল তার সাথে এই যে এত বেড়ে যায়। ঠিক আছে? তাহলে এভাবে আমরা লিখব √3/4 a+2 হোল স্কয়ার ইকুয়াল টু √3/4 a স্কয়ার প্লাস 6√3। এই যে যতটা বেড়ে গেল
সেটা আমরা এখানে যোগ করলাম। তাহলে এই দুইটা সমান সমান। এখন এই সমীকরণ থেকে আমরা a এর মানটা বের করব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে নিব। এখানে আমরা 4a প্লাস 4 বাই 4 রুট 3a স্কোয়ার প্লাস 24 রুট 3। এখন উভয় পক্ষ থেকে আমরা এই 4টাকে উঠিয়ে দেব। প্রত্যেক দুই পাশে যদি 4 গুণন করি তাহলে কিন্তু এই 4টা চলে যাবে। আর এখানে দেখো, এখানেও রুট 3 আছে, এখানেও রুট 3 আছে, তাহলে এখানে আমরা রুট 3টাকে কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে a স্কোয়ার প্লাস 24। তাহলে দেখো উভয় পক্ষে কিন্তু রুট 3 আছে, তাহলে রুট 3কে উভয় পক্ষে যদি রুট 3 দিয়ে ভাগ করি তাহলে এই দুটো চলে যাবে। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো রুট 3 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে। তাহলে এখন আমরা সাইডটা চেঞ্জ করে নেব। এই স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসলাম আর এই 4টাকে ডান পাশে নিয়ে গেলাম। এখানে থাকবে 4a ইকুয়াল টু 20, a ইকুয়াল টু 20 বাই 4, a ইকুয়াল টু 5। অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এখানে দেখো কি কি দেয়া আছে। দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, আর আমাদের বের করতে হবে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে যারা ভিডিওর শুরুতে দেখো নাই তাহলে তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এই ভিডিওর শুরুতেই আমি সবগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি। তো এখানে দেখো আমরা কিন্তু একটা সূত্র তার মধ্যে পেয়েছিলাম। দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে কোন সূত্র প্রয়োগ করতে হবে, আমরা কিন্তু সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে দেখো এখানে ক্ষেত্রফলটা বসিয়ে দেব, আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য বসিয়ে দেব, আর তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণটাও সেই সূত্র থেকে পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এই অনুযায়ী একটা ত্রিভুজ এঁকে নেব। এ বি সি, এই কোণ হলো এটা, এই কোণটাই আমরা বের করব। ঠিক আছে, এই বাহু একটা 26 মিটার আর এটা 28 মিটার। তো তাদের এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, মাঝখানের যে কোণটা সেটা আমরা বের করব। এবিসি ত্রিভুজের বাহু AB equal to 26 meter, BC equal to 28 meter. অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন AB গুণন BC সাইন থিটা। এই কোণটা হলো থিটা।
তাহলে দেখো এই যে এই সূত্রটা প্রয়োগ করে, যেহেতু দুইটা বাহু দেয়া আছে আর আমাদের কোণ বের করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন এই সূত্রের মধ্যে আমাদের বের করতে হবে এই থিটাটা। ক্ষেত্রফল কিন্তু দেয়া আছে, এবিও দেয়া আছে, বিসিও দেয়া আছে। তাহলে সবগুলো মান আমরা বসিয়ে দেব। ক্ষেত্রফল দেয়া আছে 182, হাফ গুণন 26 গুণন 28 সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান বের করব। সাইন থিটাটাকে একপাশে রেখে 182 ভাগ 13 গুণন 28। ঠিক আছে, এই যে এখানে এইটা গুণ অবস্থায় ছিল, এটা এ পাশে নিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে এক পাশে সাইন থিটা আর এক পাশে এটা। এটা হবে এই। ঠিক আছে, তাহলে এখন এটা দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে এটা হবে হাফ। সাইন থিটা ইকুয়াল টু হাফ। আর হাফ মানে আমরা কি জানি? সাইন 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এখানে থিটার মান কি বের হবে? 30 ডিগ্রি। অতএব নির্ণেয় বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এটা কিন্তু এই যে বারবার আমি বলছি যে ফর্মুলাগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। ফর্মুলা জানা না থাকলে এই ম্যাথগুলো কিছুতেই করতে পারবে না। ফর্মুলাগুলো মুখস্থ থাকলে তখন কিন্তু তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে কোন ফর্মুলাটা কোথায় ব্যবহার করতে হবে। এবার 7 নাম্বারটা দেখে নিই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে হলো সমদ্বিবাহুর কাজ। তো প্রথমে আমরা একটা দেখতে লাগে এরকম একটা সমদ্বিবাহু এঁকে নেব। এটার নাম দিয়ে দেব ABC। সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই যে AB আর AC কিন্তু সমান, দেখতে সমান লাগছে, এরকম করে আমরা এঁকে নেব। তাহলে এটাও 10 মিটার, এটাও 10 মিটার। আর এদের ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল হলো 48 বর্গমিটার। তো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমি হলো এই যে এটা, এটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখানে আমরা ভূমির দৈর্ঘ্যটাকে B ধরে নিই। ঠিক আছে, তাহলে এই দেখো এখানেও কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র? এখানে দেয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুটার দৈর্ঘ্য দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। মনে করি ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু B মিটার। এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য AB ইকুয়াল টু AC ইকুয়াল টু 10 মিটার। অতএব
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্রটা মনে আছে তো, b/4 √4a² - b²। তাহলে দেখো এখানে বি আমরা যেটা ধরেছি, যে বাহু বি মানে বেজ, বেজের বাংলা হলো ভূমি, সেখান থেকে কিন্তু এটা বি, ঠিক আছে, এই বাহুটা, যে বাহুটা ভূমি। আর এ হলো এই যে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে এও জানা আছে, বিও জানা আছে। এখন বি আমাদের জানা নাই, বি এখানে আছে আর এর মান আমরা বসিয়ে দেবো, তাহলে কিন্তু, আর এখানে দেখো ক্ষেত্রফলটা কিন্তু আমাদের জানা আছে, তাহলে এখান থেকে আমরা বির মানটা বের করে নিতে পারবো। দেখো ক্ষেত্রফল হলো কত, ক্ষেত্রফলের মান আমরা বসিয়ে দিচ্ছি 48, আর b/4 √ এখানে 4 এর মান হলো 10, 4 × 10² - b²। তাহলে 4কে আমরা বজ্রগুণন করে এদিকে দিলাম, আর b√, এখানে আসছে 4 × 100 - b²। 192 b/400 - b²। এখন এটাকে আমরা যদি এই বর্গমূলটাকে উঠিয়ে দিতে চাই, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, আর এটাকে স্কোয়ার করা মানে সম্পূর্ণটাকেই স্কোয়ার করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করে আমরা পাই b², 400 - b²। বর্গ করলে এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, গুণ করে দিলাম, ঠিক আছে, এখানে b² দিয়ে সম্পূর্ণটাকে গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের সমাধান বের করতে হবে। এটাকে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, বেশ বড় একটা সংখ্যা। এখন এটাকে কিন্তু আমরা, এই দেখো এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, এই জন্য আমরাকে এই যে মিডল টার্ম করে ভেঙে নেব, ঠিক আছে, মাঝখানের টার্মটাকে এমনভাবে ভাঙবো যাতে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 400 আসে, আবার গুণ করলে এটা আসে। এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, বের করা একটু কঠিন। 256 b² - 144 b² + 36864 = 0। তাহলে এখান থেকে b² কমন নেব, b² - 256, আর এখান থেকে 144 কমন নেব, b² - এখানেও 256 হবে, = 0। b² - 256, b² - 144। তাহলে দেখো এখানে b এর কিন্তু আমরা দুইটা মান পাবো, অতএব প্রথমে b² - 256 = 0। এই দুইটা গুণ অবস্থায় যেহেতু 0, তাহলে আলাদা আলাদাভাবেও 0 হবে। b = √256, অতএব b = বর্গমূল করলে এটা হবে 16। আবার আরেকটা, এটা থেকে আমরা মান বের করব, অথবা b² - 144 = 0। তাহলে b² = 144। তাহলে b = √144, অতএব b = 12। তাহলে দেখো b এর দুইটি মান পেলাম, তাহলে যে কোনোটাই হতে পারে। অতএব নির্ণেয় ভূমির দৈর্ঘ্য
16 মিটার অথবা 12 মিটার। বেশ বড় একটা অঙ্ক, মানে সমাধান করতে ক্যালকুলেশনটা অনেক বড় ছিল। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। আর লাইক কমেন্ট করতে ভুলো না। এবার আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নেব। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু একটা জাস্ট যে ইনফরমেশনগুলো দেয়া আছে এগুলো দিয়ে আমরা শুরুতেই যদি একটা চিত্র এঁকে নেই তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে ধরে নেই রাস্তাটা হলো এই বি, নির্দিষ্ট স্থানটা হলো বি, ঠিক আছে। বি থেকে এই যে এই কোণটা হলো 135 ডিগ্রি। একটা একটা করে বোঝার চেষ্টা করো। নির্দিষ্ট স্থান বি থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তার মানে একটা রাস্তা এদিকে চলে গেছে আর একটা রাস্তা এই দিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটার নাম দিচ্ছি এ, এটা সি। এরপরেরটা দেখো, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে একজন এই দিকে গেল, আর একজন এই দিকে গেল। একজন 7 কিলোমিটার আর একজন 5 কিলোমিটার বেগে রওনা হলো। এখন 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে এখন দেখো, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, তাহলে ঘন্টায় 7 কিলোমিটার যদি যায়, তাহলে এখান থেকে যদি ঘন্টায় 7 কিলোমিটার যায় আর তারা 4 ঘন্টা পর তাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে 4 ঘন্টায় যদি 7 কিলোমিটার, প্রতি ঘন্টায় 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কয় কিলোমিটার যাবে? 4 ঘন্টায় যাবে 28 কিলোমিটার, 4 7 28, তাই তো। আবার এই আরেকজন যেটা যায় সেটা হলো ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে ঘন্টায় 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কয় কিলোমিটার যায়? এটা হলো ততটা ডিস্টেন্স, তাহলে এটা হবে 20 কিলোমিটার, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এখন প্রশ্ন করা হয়েছে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। তাহলে এখান থেকে রওনা দিয়েছে একজন 20 কিলোমিটার গিয়ে এখানে পৌঁছেছে, আর একজন 28 কিলোমিটার গিয়ে এখানে পৌঁছেছে। এখন বলছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, মানে এই যে এটা দুইজন, একজন তো এতে পৌঁছেছে আর একজন সিতে পৌঁছেছে, তাহলে এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তার মানে এসি সমান কত কিলোমিটার, ঠিক আছে। এখন এই এসি সমান কত কিলোমিটার এটা বের করার জন্য আমরা এ থেকে একটা লম্ব আঁকবো। লম্ব এঁকে এটা এই সিবির বর্ধিত অংশ সিবিকে এক্সটেন্ড করব, বাড়াবো, বাড়ালে এটা এটার উপরে লম্ব হবে। এটার নাম দিব আমরা ডি।
এখন আমরা যে কথাগুলো বললাম এগুলো এক এক করে স্টেপ বাই স্টেপ লিখে নেব। ধরি নির্দিষ্ট স্থান বি, বি থেকে 7 কিলোমিটার দূরত্ব ঘন্টায়, এখানে আমরা ঘন্টায় লিখব, ঘন্টায় 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 4 ঘন্টা পর অতিক্রান্ত দূরত্ব BC = 7 × 4 = 28 কিলোমিটার। বি থেকে ঘন্টায় 5 কিলোমিটার করে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব 5 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 4 ঘন্টায় যায় 20 কিলোমিটার। আর দেওয়া আছে কি, একটা অ্যাঙ্গেল কিন্তু দেওয়া আছে, কোণের মানটা দেওয়া আছে অ্যাঙ্গেল ABC, যেটা অ্যাঙ্গেল ABC = 135 ডিগ্রি। তাহলে দেখো এখানে দুইটা বাহু দেয়া আছে আর কোণ দেয়া আছে। দেখো এখানে অ্যাঙ্গেল B = 135 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটা সমান কত হবে? এই যে DBA, এটা সমান, এটা যেহেতু 180 ডিগ্রি, এখান থেকে 180 থেকে 135 বিয়োগ করলে কিন্তু আমরা এটা পাবো 45 ডিগ্রি। আর এটা আমাদের জানা আছে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা 45 হয়, তাহলে এটা কত হবে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা 90, তাহলে বাকি দুইটা মিলেও 90 হতে হবে, কারণ 90 90 প্লাস করলে 180 হয়। এটা 90, আর তাহলে এটা 45, তাহলে আরও 45 হলেই 95 হবে, 90 হবে, সরি। তাহলে দেখো দুইটাই যদি 45 হয়, তাহলে দুইটি কোণ যদি সমান হয়, এই বাহু দুটো সমান হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বাহুটার মানটা বের করতে পারবো, দৈর্ঘ্য। তাহলে এগুলো ABC = 135 ডিগ্রি। তাহলে আমরা বের করব DBA বা ABD সমান কত। অ্যাঙ্গেল ABD সমান 80 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, মানে 45 ডিগ্রি। এবং দেখো যেটা আমি বললাম যে এটা সমান 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ADB সমান 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল আছে যে BAD = 45 ডিগ্রি হবে। আর যেহেতু দেখো এই কোণটা আর এই কোণটা সমান, হ্যাঁ, এই যে এই দুইটা কোণ, তাহলে আমরা কি বলতে পারি? AD = BD।
এটা বলার উদ্দেশ্য হলো আমরা এখন এই যে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমরা বের করব, ঠিক আছে? তো একটা বাহুর দৈর্ঘ্য বের করলে কিন্তু আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এখন দেখো এই যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা আমরা লম্ব এঁকেছি 90 ডিগ্রি, ঠিক আছে? এবিডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা পিথাগোরাস ব্যবহার করে কিন্তু এই যে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে পারবো। ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে দেখো জাস্ট পিথাগোরাসের সূত্রটা আমরা লিখছি। এখন এবির মান কিন্তু আমাদের জানা আছে, আমরা সবসময় চিত্রটা খেয়াল করব। এবি হলো এই যে 20 কিলোমিটার, আর বিডি আর এডি কিন্তু সমান, তাহলে এখানে আমরা মান বসিয়ে দেই। তাহলে এখানে এডির জায়গায় বিডিও বসাতে পারি, বিডির জায়গায় এডি বসাতে পারি। এখানে আমরা বিডির মানটা বের করছি, তাহলে বিডি এডির জায়গায় বিডি লিখলাম 402 বিডি স্কোয়ার, দুইটা যোগ করে পেলাম। তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 200, অতএব বিডি ইকুয়াল টু 14.14। তাহলে দেখো বিডির মান পেলাম আমরা 14.14, এখানে আমরা মানটা বসিয়ে দেই। তাহলে এটাও কিন্তু 14.14, যেহেতু দুইটা বাহু একই সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন দেখো আমাদের বের করতে হবে কি, আমাদের আসল কাজ হলো এসির মান বের করা। এখন এই যে সম্পূর্ণ এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে দেখো এই যে এটা আর এটা যদি যোগ করি তাহলে এই সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? এত কিলোমিটার আর এত কিলোমিটার যোগ করলে যেটা হয় সেটাই সিডি বাহু, আর এটা হলো এই যে 14.14, এই বাহুটার দৈর্ঘ্য জানা আছে। তাহলে অতিভুজ এসি এর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো পিথাগোরাস থেকে, এটা একটা পদ্ধতি। আর একটা হতে পারে এ বি সি, এই ত্রিভুজটার একটা স্থূলকোণী ত্রিভুজ, তাই না? এটা এই ত্রিভুজে বিডি হলো এ বি এর, এই বিডি এ বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে সেক্ষেত্রে একটা সূত্র আছে না, লম্ব অভিক্ষেপের সূত্রটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এসি স্কোয়ার ইকুয়াল টু এই যে এটা এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু বিডি। এই সূত্র যাদের মনে আছে তারা কিন্তু এই মানটা, এই সূত্রটা লিখে এখানে মানটা বসিয়ে দিলেই, মানগুলো বসিয়ে দিলেই তোমরা এখান থেকেও বের করতে পারবে, ঠিক আছে? এখান থেকেও এই যে এসির মানটা বের করা যাবে। আর যাদের এটা মনে নাই, এটা মনে থাকবে না, তারা কিন্তু এই যে যেটা বললাম এ ডি সি, এটাকে সমকোণী ত্রিভুজ ধরে এই বাহু মান দিয়ে আমরা এসির মানটা বের করতে পারি। তো এখানে আমি পিথাগোরাস থেকেই দেখাচ্ছি। ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে দেখো এসির মান আমরা বের করব, আর এডির মান আমাদের জানা আছে, এডির মান হলো 14.14, আর সিডির মানটা আমাদের যোগ করে বের করে নিতে হবে। এই যে সিডি হলো এটা প্লাস এটা, ঠিক আছে? তাহলে সিডি আমরা লিখছি বিডি প্লাস বিসি। এখন এখান থেকে আমরা সম্পূর্ণ মানটা বের করে নেব। ও এটার উপরে কিন্তু স্কোয়ার হবে, আমরা এখানে স্কোয়ারটা মিস করেছি।
ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করে আমরা মানটা বসাবো। তাহলে এটা পাচ্ছি 199.94 প্লাস 1775.78। এখন আমরা এই দুটো যোগ করে দেব, তাহলে এটা হবে 1975.72। এখন দেখো এটা হলো এসি স্কয়ারের মান, আর আমাদের বের করতে হবে এসির মান। অতএব এসি সমান এটার বর্গ করতে হবে। তো এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে, তো এখানে আমরা অনেকগুলো সংখ্যা পাবো, কিন্তু আমরা পয়েন্টের পরে 3টা নিচ্ছি, যাতে এরপরে ইকুইভ্যালেন্ট আর একটা কমিয়ে পয়েন্টের পরে 2টা রাখবো, 45। অতএব 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব হবে 44.45 কিলোমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অনেক বড় একটা ম্যাথ। এটা শেষের দিকে সবগুলো ম্যাথই একটু বড় বড়, কিন্তু ফর্মুলাগুলো জানা থাকলে ইজিলি তোমরা সলভ করতে পারবে। আর এখানে কিন্তু পিথাগোরাসটা খুব বেশি ব্যবহার করা হয়। এবার আমরা 9 নম্বর প্রশ্নটি দেখে নেব। একটি সমবাহু ত্রিভুজের অন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে অ্যাকচুয়ালি এই যে বিন্দু থেকে 3টির উপরে না, বাহু 3টির উপরে, ঠিক আছে, বাহু 3টির উপর অঙ্কিত লম্ব। তাহলে এখানে আমরা এই অনুযায়ী একটা চিত্র এঁকে নিই। যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ, মোটামুটি একই সাইজের বাহু হয়, এরকম একটা ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজটির নাম দিয়ে দিলাম ABC। তাহলে 3টি বাহু সমান। এখন বলা হচ্ছে এর ভিতরের যে কোনো একটি বিন্দু থেকে বাহু 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এত। তাহলে মনে করি ভিতরে একটা বিন্দু আছে, এখানে মনে করলাম যে ও বিন্দুটার ভিতরে। তাহলে ও থেকে BC বাহুর উপরে আমরা লম্ব আঁকি, এটা। তারপর AB বাহুর উপরে অঙ্কিত লম্ব আর AC বাহুর উপরে অঙ্কিত লম্ব। তাহলে লম্বগুলোর নাম দিয়ে দিচ্ছি আমরা OD, OE, OF। ঠিক আছে, এই বাহুগুলো কিন্তু দেয়া আছে কোনটা কত সেন্টিমিটার। এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা নাই, বাহুগুলো সবগুলোই কিন্তু সমান। তাহলে যে কোনো একটা বাহু বের করলেই কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর বাহুর দৈর্ঘ্য যখন পাবো তখন কিন্তু ইজিলি আমরা ক্ষেত্রফলটাও বের করে নিতে পারবো। মনে করি ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজের ও একটি অভ্যন্তরস্থ বিন্দু। ও বিন্দু থেকে BC, CA ও AB এর
উপর অঙ্কিত লম্ব OD equal to 6 centimeter, OE equal to 7 centimeter এবং OF equal to 8 centimeter। দেখো যা কিছু দেয়া আছে সবগুলো কিন্তু আমরা এই এঁকেছি এবং সেই অনুযায়ী লিখে নিলাম। ঠিক আছে, এটা OD 6 সেন্টিমিটার, OE 7 আর OF 8 সেন্টিমিটার। এখন আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এই বাহুর দৈর্ঘ্য আমরা যেটা করব, এটাকে আমরা যোগ করে দেব। ঠিক আছে, আমার হয়তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, তোমরা এখানে পেন্সিল স্কেল দিয়ে করবে, সো তোমাদেরটা এখানে স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, ভালো করে দেখো, আমরা OBC ত্রিভুজটা নিব, এই যে OBC এই ত্রিভুজটা নিব। ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, এটা লম্ব না, লম্ব মানে এটা ত্রিভুজের উচ্চতা, এই OBC ত্রিভুজের উচ্চতা। তাহলে হাফ গুণন এই ভূমি হলো BC, ভূমি গুণন উচ্চতা। এখন উচ্চতায় OD কিন্তু আমাদের জানা আছে, OD হলো 6 সেন্টিমিটার। আর এই বাহুটার দৈর্ঘ্য আমরা A ধরে নেই। হ্যাঁ, ত্রিভুজটির সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A। মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার। অতএব ত্রিভুজ OBC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি হলো BC আর উচ্চতা OD। তাহলে হাফ গুণন BC হলো A আর OD 6 সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 3A বর্গ সেন্টিমিটার। একইভাবে আমরা ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল নির্ণয় করব, এই যে এটা। ঠিক আছে, তারপরে আবার একইভাবে আমরা AOB এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন A গুণন, এখানে উচ্চতা হলো 7, তার মানে 7/2A বর্গ সেন্টিমিটার। এবং ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন A গুণন 8, কারণ উচ্চতা 8, এখানে কাটাকাটি করলে 4A, এটা দিয়ে এটা কেটে গেলে 4A বর্গ সেন্টিমিটার। দেখো এই তিনটা বের করার উদ্দেশ্য হলো, এই যে এইটা আমরা বের করলাম, আর এটা বের করলাম। ঠিক আছে, আর এটাও বের করলাম। তাহলে এই তিনটা ত্রিভুজ যদি আমরা যোগ করি, হ্যাঁ, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে এই ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে চলো, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান
ক্ষেত্রফল কোন কোন ক্ষেত্রফল যোগ করব ত্রিভুজ ওবিসি প্লাস ত্রিভুজ ওএসি প্লাস ত্রিভুজ ওএবি। তাহলে প্রথমটা পেয়েছি 3a, এরপরে পেলাম 7/2a প্লাস 4a, 6a প্লাস 7a প্লাস 8a, 21a/2 বর্গ সেন্টিমিটার। এখন দেখো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এটা, কিন্তু সূত্রটা কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি সেটা যদি আমরা এখানে বসাই, শর্ত অনুসারে সমবাহু ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো √3/4a²। এটা হলো সূত্র অনুযায়ী ক্ষেত্রফল, আর আমরা পেয়েছি এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা 21a/2। তাহলে এখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করে নিতে পারবো। এ হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি 42a, √3a² মাইনাস 42a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a কমন নিলাম, √3a মাইনাস 42 ইকুয়াল টু 0, কিন্তু a নট ইকুয়াল টু 0, কারণ বাহুর দৈর্ঘ্য কিন্তু 0 হতে পারে না। তাহলে হবে কি √3a মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে √3a ইকুয়াল টু 42, তো a ইকুয়াল টু 42/√3। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি আমরা পাবো 24.249 সেন্টিমিটার প্রায়। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। অতএব বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার। আনসার আমরা পেলাম। এখন আমাদেরকে বের করতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এইটা পেয়েছি, এখানেও বসাতে পারি এর মান, আবার এই যে ফর্মুলা যেটা এটার মধ্যেও এর মান বসিয়ে পেতে পারি। তাহলে এটা মনে হয় আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 21a/2, 21 ইন্টু 24.249 ভাগ 2। তাহলে এখানে আমরা পাবো 254.61 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা উত্তর পেয়ে গেলাম। উত্তর 24.249 সেন্টিমিটার, 254.61 বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই অনুশীলনীর শেষ ম্যাথটা করব। ভিডিওটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর তোমাদের উপকারে লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে।
তো এটা একটা সৃজনশীল প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্নটি, এটার সাথে ক খ গ তিনটা প্রশ্ন আছে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। প্রথম প্রশ্নটি হলো, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে শুরুতেই আমরা একটা চিত্র এঁকে নেব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এখন দেখো, ভূমির দৈর্ঘ্য x হলে, তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা x ধরে নিলাম। ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে অপর বাহু দুইটা আমরা বের করি। দেখো, লম্ব ভূমির এত অংশ থেকে, ভূমির এত অংশ থেকে 6 কম, তাহলে লম্ব হলো এটা 11/12x। 12x থেকে 6 কম মানে এই যে 6 মাইনাস করে দিলাম। হ্যাঁ, এটাই হলো তাহলে এই যে লম্বর দৈর্ঘ্য। আর অতিভুজ বলা হচ্ছে ভূমির 4/3x। তো ভূমি হলো x, তাহলে 4/3x অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে এটা কত হবে? 4/3x মাইনাস 3 সেন্টিমিটার কম। তাহলে দেখো, দুইটা বাহুর দৈর্ঘ্যই আমরা বের করে নিলাম। এটা লম্ব, এটা অতিভুজ, আর এটা ভূমি। ঠিক আছে? তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা বের করি। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল ABC একটি সমকোণী ত্রিভুজ। ভূমি BC equal to x, লম্ব AC equal to 11/12x minus 6, অতিভুজ AB equal to 4/3x minus 3। অতএব ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হলো x গুণন উচ্চতা হলো 11/12x minus 6। x into 11/12x minus 6/2, 11/12x square minus 6x/2। তো এটাকে যদি আরও সরলীকরণ করি, এটা হবে x স্কোয়ার মাইনাস 72x/24। ঠিক আছে? এটাই হবে উত্তর। x এর মাধ্যমে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এটাই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। কয়ের জন্য 2 মার্কের জন্য এতটুকুই আমাদের করতে হবে। এবার দেখো, ভূমির দৈর্ঘ্য বের করো। ভূমির দৈর্ঘ্য হলো x, তার মানে এই x এর মান আমাদেরকে বের করতে হবে। এখন খ নম্বরে আমরা যেটা করব, এই চিত্রটার দিকে ভালো করে খেয়াল করো। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্যই আমরা জানি। হ্যাঁ, যেটা ধরে নিয়েছি সেটার মাধ্যমে জানি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা একটা সমীকরণ পাবো, সেখান থেকে কিন্তু আমরা x এর মানটা বের করে নিতে পারবো। তার মানে AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। ত্রিভুজ ABCA
ab স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এখন আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেব। 4/3 x minus 3, bc এর মান x স্কয়ার প্লাস ac এর মান 11x/12 minus 6 তার স্কয়ার। তো বেশ বড় একটা সমীকরণ, এটা সমাধান করতে হবে। তাহলে a minus b হোল স্কয়ারের সূত্র এখানে আমরা প্রয়োগ করব। 9x স্কয়ার মাইনাস 24/3x প্লাস 9 একবারে গুণ করে দিচ্ছি যেহেতু এটা অনেক বড়। এটা দেখো a minus b হোল স্কয়ার এটার ফর্মুলা। তাহলে এখানে 11 কে বর্গ করলে 121 আর 144 x স্কয়ার মাইনাস তারপরে এই যে ফর্মুলা 2 বসবে 2 × 11/12 × 6, তাহলে এটা 11x হবে মাইনাস 11x প্লাস 6 এর স্কয়ার করলে 36। এটা কিন্তু অনেক বড় একটা সমীকরণ, তো ধৈর্য নিয়ে সমাধান করতে হবে। তো আমরা বাম পক্ষকে এখানে লসাগু বের করে নিলাম। 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81 ইকুয়াল টু, আবার ডান পক্ষে লসাগু হবে 144, 144x স্কয়ার প্লাস 121x স্কয়ার মাইনাস 11 × 144x প্লাস 36 × 144। তোমরা আমাকে কমেন্টে জানিও এর চেয়ে সহজ কোনো পদ্ধতি আছে কিনা, অন্যভাবে করলে আরও ইজি এবং ছোট ভাবে বের করা যায় কিনা। তোমাদের মাথায় যদি আসে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এবার দেখো x স্কয়ার মাইনাস 72x প্লাস 81 ইকুয়াল টু, দেখো এখানে যদি আমরা 9 দিয়ে এদিকে গুণ করি তাহলে 9 কেটে যাবে, আর এদিকে 9 দিয়ে গুণন দিলে এটা ভাগ করলে এখানে আমরা থাকে 16। ঠিক আছে, তাহলে এখানে যোগ করে দেই 256x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5184, আর নিচে থাকে এই যে 9 দিয়ে কাটাকাটি করলে 16, মানে উভয় পক্ষে আমরা 9 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এদিকে 9 দিয়ে গুণন করে দিয়েছি, এই জন্য 9 চলে গেছে, আর এদিকে 9 দিয়ে গুণন করাতে এই 9 দিয়ে কেটে 16 পেয়েছি আমরা। এখন আমরা 16টাকে বাম পক্ষে গুণ করে দেব। তাহলে এ পাশে পাচ্ছি 16 দিয়ে যদি গুণ করে দেই অনেক বড় বড় সংখ্যা, আর একই লাইনে আমি এই জিনিসগুলোকে আবার বাম সাইডে নিয়ে আসছি।
যাতে একটা লাইন কম লিখতে হয়। এখানে কোনো সমস্যা নাই, তোমরা চাইলে একটা লাইন স্কিপ করতে পারো, যেহেতু এটা এমনিতেই অনেক বড়। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা 256 না 65 হবে। টু সিক্সটি ফাইভ। তাহলে এখন বিয়োগ করলে হচ্ছে -9x² -432x -3888 ইকুয়াল টু 0। এখন 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে -9 -9 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 48x, এটা প্লাস হয়ে যাবে, এখানে থাকবে 432 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। x² -36x -12x প্লাস 432 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x -36 -12 x -36 equal to 0. Therefore x -36 into x -12 equal to 0. অতএব x -36 equal to 0, x equal to 36। আবার অথবা x -12 equal to 0, তবে x equal to 12। অতএব ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। যাক, অবশেষে শেষ করতে পেরেছি। মনে হচ্ছিল যেন এটা শেষই হবে না। এবার দেখো লাস্ট গ নাম্বারটা, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এগুলো সবগুলো ম্যাথ আমি একই ভিডিওতে দিলাম, তোমরা যখন যেটা প্রয়োজন সেটা দেখে নেবে। কিন্তু আমি আবারও বলছি, এই ভিডিওর শুরুতে যে ফর্মুলাগুলো দেয়া আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। যখন যে ম্যাথটা দেখবে ফর্মুলাগুলো দেখে তারপরে সেই ম্যাথটা দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি ভূমি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমা বের করতে গেলে আমাদের কিন্তু অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিতে হবে। হ্যাঁ, এখানে x এর মান 12 বসিয়ে আমরা এই AC বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে AB বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে পরিসীমা পাবো। হ্যাঁ, পরিসীমা এই যে তিনটা বাহুর যোগফল যোগ করলে আমরা পরিসীমা পাবো। আর সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে পরিসীমা যেটা দেয়া থাকবে সেটা দিয়ে যে সমবাহু ত্রিভুজ হবে সেটার ক্ষেত্রফল বের করতে হবে। ভূমি BC equal to 12 সেন্টিমিটার, অতএব AC equal to 11/12 into 12 minus 6, 11 minus 6, 5 সেন্টিমিটার। AB equal to 4/3 into 12 minus 3, তাহলে 16 minus 3 equal to 13 সেন্টিমিটার।
অতএব পরিসীমা 2s ইকুয়াল টু তিনটা বাহুর যোগফল 12 প্লাস 5 প্লাস 13 30। এখানে দেখো পরিসীমা আমরা বের করলাম। এখন বলা হয়েছে এই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন পরিসীমা যদি এত হয় আর এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটা বাহু সমান হবে, তাহলে তিনটা বাহু সমানের এই পরিসীমা যোগ করলে এটা হয়, তাহলে 3 দিয়ে ভাগ দিলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 30/3 ইকুয়াল টু 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a স্কোয়ার। এখানে এটা কিন্তু 10 সেন্টিমিটার ইকুয়াল টু a, মানে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দেব। বাহুর দৈর্ঘ্য হলো 10 স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 100 25 √3। আমরা এটাকে এভাবেও রাখতে পারি, আবার √3 দিয়ে গুণ করে যেটা হয় সেটাও বের করতে পারি। 43.30 বর্গ সেন্টিমিটার, এটাই উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও বলছি, ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু যা যা করতে হয় সব কিছু করে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।